এবার দেখুন, এই যে সোলার লাইট দেখছেন, এই সোলার লাইট বসানো নিয়ে যে টেন্ডার, সেই টেন্ডারে দুর্নীতি। মালদায় বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতি আর এখানে সোলার লাইট বসানো নিয়ে টেন্ডার দুর্নীতি। এই অভিযোগে সরব তৃণমূল, মানতে নারাজ বিজেপি। তাদের পাল্টা দাবি, তৃণমূল চাইছে পঞ্চায়েত সমিতি অচল করে দিতে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার অতিরিক্ত জেলা শাসক। মালদায় হবিবপুর পঞ্চায়েত সমিতি। মালদায় এই একটি মাত্র পঞ্চায়েত সমিতি বিজেপির হাতে, সেখানেই দুর্নীতির অভিযোগ। তৃণমূলের দাবি, সোলার লাইট বসানো নিয়ে টেন্ডার ডাকায় দুর্নীতি হয়েছে। একটা অফলাইন টেন্ডার হয়েছিল, ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। 1 লক্ষ টাকার বেশি কাজে অনলাইন টেন্ডার বাধ্যতামূলক। তৃণমূলের অভিযোগ, হবিবপুরে অনলাইনের বদলে অফলাইন টেন্ডার ডাকা হয়েছে তৃণমূল সহ বিরোধীদের না জানিয়ে। বিজেপি ঘনিষ্ঠ একটি সংস্থাকে এভাবে নিয়ম ভেঙে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। টেন্ডার সবটি অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠিয়ে দিচ্ছে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। বিজেপির সবাই থাকুক, আইনটা তো আর বিজেপির হতে পারে না। আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে। তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, ভিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব। অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সে প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে, তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। আর বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবকদেব শর্মা, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন, তাদের দুটো খবর মনে করাবো। প্রথমে একটা ছবি দেখাবো আপনাদের। পরমব্রত রায় অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মনে করিয়ে দিচ্ছি, কাস্ট সার্টিফিকেট ভুয়ো, আর তারপরেই ডাক্তারিতে ভর্তি। এবং তারপরেও আমরা নিউজ 18 বাংলায় দেখেছিলাম ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পুলিশে চাকরি। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি। চাঞ্চল্যকর অভিযোগ 3 জনের বিরুদ্ধে। আর এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ। চেয়েছে তথ্য, পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করতেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। ভুয়ো এসটি সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ভুয়ো এসটি সার্টিফিকেটে পুলিশে চাকরি। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকের চাকরি করার অভিযোগ। এ নিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেয় রাজ্য পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 3 শিক্ষকের নাম পাঠায়। 3 জনেরই নিয়োগ হয় 2011-12 সালে। তাদের সম্পর্কে স্কুল সার্ভিস কমিশনের থেকে বিস্তারিত তথ্য চায় পুলিশ, কিন্তু 3 জনের নাম ধরে তথ্য পেতে সমস্যায় পড়ে এসএসসি। এর জন্য তারা রাজ্য পুলিশের সাহায্য চেয়েছে। অভিযুক্ত 3 শিক্ষক কোন জেলায় চাকরি করছেন, কোন স্কুলে শিক্ষকতা করছেন, পুলিশের থেকে এই সব তথ্য জানতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন। ফেক সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশে চাকরি এবং ডাক্তারি পড়ার অভিযোগ সামনে এসেছে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরির অভিযোগ উঠেছে। অভিযোগ, 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। এবার ফেক কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার অস্বস্তির মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। তাই এবার জাতিগত শংসাপত্র নিয়েও যাতে কোনো অস্বস্তির মধ্যে না পড়তে হয়, তার জন্য আগেভাগেই সতর্ক স্কুল সার্ভিস কমিশন। রাজ্য পুলিশের তরফে অভিযোগ আসার পরপরই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই অভ্যন্তরীণভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু করে দিল। তেমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।
এবার জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে। পটাশপুরে সেখানে নয়াঞ্জলি দখল, আর সেই নয়াঞ্জলি দখল করে কোথাও তৈরি হয়েছে বাড়ি, কোথাও তৈরি হয়েছে ভেড়ি, আর এতেই নিকাশি ব্যবস্থার দফা রফা। স্থানীয়দের দুর্ভোগের একশেষ দেখুন। নয়াঞ্জলি দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। এই নয়াঞ্জলির একটি অংশে আবার তৈরি হয়েছে ভেড়ি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথ খণ্ড গ্রাম পঞ্চায়েত। এখানেই গ্রামীণ রাস্তার পাশ দিয়ে গিয়েছে নয়াঞ্জলি। এলাকার জল নিকাশির বড় ভরসা। নয়াঞ্জলির পাশে বিঘের পর বিঘে চাষের জমি। নেতাজি মোড় থেকে উত্তর চৌমুখ পর্যন্ত এই নয়াঞ্জলি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের বাড়ি। আবার এই নয়াঞ্জলির পথ আটকে তৈরি হয়েছে ভেড়ি। স্থানীয়দের অভিযোগ, এতে নিকাশি ব্যবস্থার দফা রফা। ভারী বৃষ্টি হলে বিপদ বাড়ে, নয়াঞ্জলি দিয়ে জল বেরোয় না, তখন চাষের জমিতে জল, রাস্তাঘাটেও জল। পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি। জলের নিকাশি নেই তো, জল বেরোবে, এটা গভীর জায়গা, জল বেরোতে দেয় না। যে যার ঘেরু করে নিয়েছে, জল না বেরোলে, ঘেরু মধ্যে জল না বেরোলে, লালিতে না জল পড়লে কি করে আর হবে ওটা? এই জিনিসটা হচ্ছে আজকে 10 বছর। জল নিকাশি নেই তো আমানকার। এই একদম চাষাই এই মাঠে খাল বন্ধ করে রাখি সবসময়। পার্টির লোক এই যে খাল বিক্রি করে, সে খাল বিক্রি করে কি তো এটা বন্ধ করে রাখি সবসময়, জল বাড়িতেই দেয়নি। 15 বছর আগে করেছি। এখন কি মনে করছে? এখন কি করবো? এখন সেই বাড়িটা এই মুহূর্তে তো আর ভেঙে দেওয়া যাবে না। আর এইটার উপরে আমাদের রুজি রোজগার, এইটার উপরে রুজি রোজগার করে আমাদের সংসার চালাতে হয়। কি করবো? এই মুহূর্তে ভেঙে দিলে আমি কি করবো? ওই জায়গাটি হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা আর কি। অবৈধভাবে অসাধু ব্যবসায়ীদের হাত ধরে আর কি এইসব জায়গাগুলো বিক্রি করে তারা এই সব জবরদস্তি করছে। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে বহু জায়গায় বাধা দিয়েছি, আমরা বিডিওকেও জানিয়েছি, বিএলআরওকেও জানিয়েছি। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই জল নিকাশি অবরুদ্ধর কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষকেরা। তারা দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে যাতে এই জল নিকাশি অবরুদ্ধ মুক্ত করা হোক। পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। এবার ঘাটালের একটা ছবি দেখাই। দেখুন, যে ছবি দেখছেন, গাছ কাটা হচ্ছে। এক পঞ্চায়েতে গাছ কাটার অনুমতি, আর পাশের পঞ্চায়েতে সেখানেও একের পর এক গাছ কেটে সাফ। ঘাটালে চাঞ্চল্যকর অভিযোগ দেওয়ানচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানে পাশাপাশি দুটি পঞ্চায়েতের, একটি মোহনপুর আর একটি দেওয়ানচক 1। এই দেওয়ানচক 1 গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গাছ কাটা নিয়ে দুর্নীতির অভিযোগ। দেওয়ানচক 1 নম্বর পঞ্চায়েতে 20টি সাঁকো রয়েছে। এই সাঁকো মেরামতির জন্য টাকা প্রয়োজন। সেই টাকা তুলতে গাছ কাটার সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত। বন দপ্তরের অনুমতি নিয়ে 778টি গাছ কাটার জন্য ডাকা হয় টেন্ডার। গাছ কাটার কাজ শুরুর পরেই বিপত্তি। অভিযোগ, পাশের পঞ্চায়েতেরও প্রায় 80টি গাছ কেটে ফেলা হয়েছে। এই নিয়ে ঘাটালের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন মোহনপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য। দেওয়ানচক অঞ্চলে টেন্ডার হয়েছে, কিন্তু বেলসর সাংসদের গাছ কেটে নেওয়া হচ্ছে। আমি বিডিও অফিসারকে অভিযোগ জানিয়েছি, এর জন্য তদন্ত হোক, আমি এটাই চাই। আপনাকে না জানিয়ে কি কাটা হচ্ছে? হ্যাঁ, আমরা সার্ভেয়ার দিয়ে মাপ করেছি। মাপ করার পর আমাদের জিপি অর্থাৎ গঙ্গাদাসপুর মৌজার মধ্যে যেগুলান পড়ছে সেগুলানই কাটছি। বেলশহর মৌজা অর্থাৎ 6 নম্বর অঞ্চলে যেগুলান পড়ছে সেগুলান আমরা রেখেছি। যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কাটা হবে না? সেগুলান কাটা হবে না। যেগুলান দাগ দিয়ে আছে, হয়তো আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন যে দাগ দিয়ে আছে মানে হয়তো মানে দেওয়ানচক 1 কাটবে না, তা নয়। যেগুলান দাগ দিয়ে আছে অথচ বেলশহর মৌজা অর্থাৎ 6 নম্বর অঞ্চলে পড়ছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে, আমরা সেগুলো রেখেছি। 126 খানার মতো গাছ, যেটা 6 নম্বর অঞ্চল মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ, কিন্তু প্রত্যেকটি গাছই 7 নম্বর অঞ্চলের কর্তৃপক্ষ, অঞ্চলের গ্রাম পঞ্চায়েত তারা লাগিয়েছিল এবং পরিচর্যা করে বড় করেছিল। সেই গাছগুলো নাম্বারিংও আছে। তো সেই জায়গায় আমি দুটো অঞ্চলকে বসতে বলেছি, অলরেডি তারা বসেওছে, একটা সিদ্ধান্ত নিয়েছে 6 নম্বর অঞ্চলে কিছুটা ফান্ড দিয়ে তারা এই বিষয়টা নিষ্পত্তি করবে। আশা করি এই সমস্যা দ্রুত মিটে যাবে।
মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কোনো গাছ কাটার তার অভিযোগ পেয়েছেন? সকালে একটা পেলাম, দেখছি, খোঁজ নিই তারপর জানাবো। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।